গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। এখন ঘড়িতে বাজে ভোর 5টা, তো এখনও সূর্যের আলো ফুটেনি, আর চারিদিক অন্ধকার অন্ধকার আছে, তোমরা তো দেখতেই পেলে। তো প্রথমে এই যে আমি এখন ব্রাশ করে তারপরে সংসারের কাজে লেগে যাব। তো প্রথমে জল খেয়ে নিলাম, তারপরে ব্রাশ করে নিচ্ছি। আর সকালে খালি পেটে বাসি মুখে জল খাওয়া কিন্তু খুব ভালো। তারপরে দেখো ওই বেলকনি ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা আমি ভিডিওটা করতে পারিনি। আর তারপরে ছেলে এদিকে কান্না করছে উঠে, তো ওকে কোলে নিয়ে একটু চলে আসলাম এদিকে। আর ওর বাবা কিন্তু চলে গেছে বাইরে। তো আজ জমিতে পাটের বীজ ফেলবে, তাই সকাল সকাল উঠে পড়েছে আর যেতে চাচ্ছে। তো আমি ডাকছি এখন যে আসো, তুষানকে নিয়ে যাও। আর এইদিকে মেয়ে তো ওঠেনি, ঘুমিয়ে আছে। আর ছেলেও যাবে ওর বাবার সাথে পাটের বীজ ফেলতে, তো চলে গেল। এখন আমি আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। এই যে এখন বাইরেরটা বেলকুনিটা ঝাড় দিয়ে চলে আসলাম ডাইনিংয়ে ঝাড় দিতে। তারপরে সুন্দর করে ঝাড় দিয়ে সম্পূর্ণ বাড়িটা আজকে মুছে নিব, কারণ আছে বৃহস্পতিবার। যে জমিতে আজকে তোমাদের দাদাভাই পাট ফেলতে যাচ্ছে, তো সেই জমিটা হচ্ছে আমাদের পার্সোনালি নিয়েছি, 1 বছর হলো। তো সেটাতেই এখন মানে পাট ফেলছে। আর বুঝতেই তো পারছো, নতুন নতুন নিজের পার্সোনাল যদি এরকম জমি থাকে, তাহলে ইচ্ছে তো করবেই না যে ধানের সময় ধান করি, পাটের সময় পাট করি। জমিটা ভালো, রাস্তার একদম ধারে, তো সেজন্যই আর কি সেখানেই এখন যাচ্ছে। আর শ্বশুর বাবার যেগুলো জমি আছে, তো বাবাই সেগুলো করে লোক নিয়ে। আর এর বাবা তো সেরকম যেতে পারে না, কারণ আজ এদিকে দোকান সামলাতে হয়। আর যেহেতু পার্সোনাল নিচে করতে তো হবেই। আর বাবাও বলে দেয় যে এখন এটা করলে ভালো হবে, তুই এটা কর, লোক ধর। তখন এর বাবা ঠিক সেই কাজগুলোই করে বা সার বিষ দেয়। আর শ্বশুর বাবা কিন্তু খুব পরিশ্রম করতে পারে। এক কথায় জমিতে সব সময় কাজ করে। জমিতে বলতে মানে সব সময় জমি, তারপরে ভিটেগুলো দেখে, আর যে সময়ে যে ফসল ফলাতে হয় সেই সময়ে সেই ফসলগুলো ফলায়, আর খুব সুন্দর ফসল হয়। এক কথায় খুব কাজে পরিশ্রমী, একটু অলসতা নেই, চটপট আর কি। আর তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ হয়ে গেছে, মানে কাজ বলতে বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন থালা বাসন নিয়ে চলে আসলাম, তো এগুলোকেই এখন সুন্দর করে মেজে নিব। আর কাল রাতে এভাবে আমি কোনো দিন খাওয়া দাওয়া করার পর একটু আর ইচ্ছে থাকে না রাত্রিবেলায় থালা বাসন মাজার, তো এইভাবেই গামলায় করে ভিজিয়ে রাখি আর সকালে মুছে নিই। তারপরে এই যে আমার ধোয়া কমপ্লিট থালা বাসন, তো সেটা তোমাদের দেখাতে পারিনি, কারণ ক্যামেরাই অন করতে ভুলে গেছি। আর তাড়াহুড়ো করেই কাজগুলো করছি, সময়ের মধ্যে যেন হয়ে যায়, পুজোটা দিয়ে তারপর রান্নাবান্না করতে পারি। আর এইদিকে দেখো আমার এক যা আসছে ফুল তুলতে, যা বলতে এমনি সম্পর্কে দিদি বলি। তো ওর মেয়ে আমার মেয়ে একসাথেই পড়াশোনা করে। তো বলছে যে তোমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে? তো বলছি যে না। আর কিছুক্ষণ আগে আবার যখন আমি 4:30-5টার সময় উঠছিলাম, তখন উলু শুনছিলাম, উলুধ্বনি দিচ্ছে। তো আমি ভাবছি ওই দিদিটাই মনে হয় দিচ্ছে। তো আমি বলছি তোমার তো পুজো হয়ে গেছে, তুমি এখন ফুল তুলতে আসছো? বলছে না, ওটা অন্যজন। তো ওটাই আর কি হাসি আর কথা বলছি। প্রতিদিন যখন 4:30 বা 5টা বাজতে যাবে, তখন আমাদের এদিকে কিন্তু উলুধ্বনি দিবে। তো এত সকালে ওরা যে কি করে ওঠে আমি তো বুঝতেই পারি না। তখন তো আমার ঘুমই ভাঙে না। আমার ঘুম ভাঙে 5টা কি 5:30 উঠলে ঠিক। তার মধ্যে যদি মেয়ের 6টায় প্রাইভেট থাকে, তাহলে তো 5:30টায় উঠতে হয়। তো ঝাড়ঝাপটা দিই, তারপরে মেয়ে চলে যায়। উল সুতো দিয়ে যে ফুলের কাজটা এটা আমি করেছি। আর এটা একটু পেচ লেগে আছে, তাই ভাবছি যে পেচটা খুলে দিই। আর যখন এটা নোংরা হয়, তো মাঝে মাঝে সার্ফ দিয়ে জলে ভিজিয়ে রাখলেই সব নোংরা উঠে যায়। তো এক সময় এগুলো করতাম, এগুলো করেছি। আর এই যে পাপোশগুলো ঝাড়ার সময় দেখলা, সেগুলো কিন্তু নিজের হাতেই বানিয়েছিলাম, মানে সুতা দিয়ে। সুতা বলতে পাটের যে সুতাগুলো হয়, দড়িগুলো, সেগুলো দিয়ে বানিয়েছিলাম। তো এক সময় ঝক ছিল আর কি এগুলো বানার। তো ছোটার মতো বানিয়েছিলাম, আর আসন বানিয়েছি। আর ওই যে ড্রেসিং টেবিলের সামনে যে ফুলগুলো ঝোলানো আছে সেগুলো করেছি। আর এই যে কদম ফুল দিয়ে এই বেলকুনিটার সিলিংয়ে যে ঝুলিয়ে রেখেছি, তো এটা করেছি। তো এক সময় করছিলাম এগুলো, এখন আর সময় হয়ে ওঠে না। আর এখন তো বুঝতে পারছো একার
সংসার, তারপরে দুইটা বাচ্চাকে সামলাতে হয়। আর কেন জানি না আমার মাঝে মাঝে গলা শুকিয়ে যায়, এভাবে কাজ করতে করতে আমাকে জল খেতে হয়। আর ভোরবেলা আমি উঠি টয়লেট করতে, তখনও জল খেতে হয়। তো কী কারণে যে এটা হয় আমি বুঝতে পারি না। আর এখন সময় হয়েছে সকাল 7টা। তো আমার উপরের কাজ করা কমপ্লিট। তো এখন সিঁড়িগুলো মুছে নিব, আর তারপরে নিচের রুমগুলো, সম্পূর্ণ নিচের রুম ডাইনিং মুছে নেব। তো সম্পূর্ণ না বাড়ি মুছলে না কেমন জানি ভালো লাগে না, যেদিন মুছতে লাগি তো সম্পূর্ণই মুছে ফেলি। আর এদিকে দেখো লাউ গাছটা, মানে এটা যখন ছোট ছিল তখন কোনো লাঠি দিয়ে উপরে উঠিয়ে দিয়েছি, তো কি সুন্দর লতিয়ে গেছে। আর এটা কুমড়ো না লাউ জানি না, মানে দুটোই লাগিয়েছি, তো একটা হয়নি। এটা লাউ হবে সম্ভবত। আর খুব সুন্দর ফুল এসছে, আর কুড়িও এসে গেছে মানে লাউয়ের। আর এই যে অ্যাডভেস্টার টিনের উপর যে বাঁশের ঝিকগুলো দিছি, সেগুলো কিন্তু আমি পুরনো বাড়ির ওই দিক থেকেই নিয়েছিলাম, কারণ আমাদের ওইদিকেই সব বাঁশ ঝাড়গুলো আছে, তো আমাদেরগুলো ঠিক হয়নি। আর এক কাকি শাশুড়ি বলছিল যে এগুলো নিয়ে যাও, আমাদের অতটা কাজে লাগবে না, ওদের অনেক বাঁশ ঝাড়। তো ওদের থেকে কিছুটা নিয়ে আসছিলাম, আর তারপরে এখানে উঠিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে। তারপরে এই যে বাঁশের ঝিকগুলো দিচ্ছে, আর সুন্দর করে লাউগুলো লতিয়ে গেছে। আর এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সরিষা আছে, আর কয়েকটা আলুর বস্তা, মানে কয়েকটা বলতে 2টা আছে। তো আমার বরকে বলছি যে এগুলা একটু ধরো, মানে সাইড করে গুছিয়ে রাখি। তো বলছে যে থাক, আবার রোদে দিতে হবে। আর গোডাউনে, পিছনে গোডাউন আছে, তো সেখানে আর কি ঢুকিয়ে রাখবো। তারপরে দেখো কথা বলতে বলতে আমার বাড়ি ঘর কিন্তু সম্পূর্ণ মোছা কমপ্লিট। এখন বাইরে চলে আসছি, তো দরজাটা মুছে নিচ্ছি। আর এখন 7:30 বাজতে চললো। তো হালকা খিদে পেয়ে গেছে, যেহেতু পুজো দিব তো আমন্ড খেতেই পারি। আর এগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম 6-7টার মতো, মানে 2-3টা আমি খাবো, 2-3টা ছেলে খাবে, মেয়ে খাবে 2টো। মেয়ে তো খাবে না মনে হয়, ওর একটু পেট খারাপ আছে, তো সেগুলোই খেয়ে নিচ্ছি। আর তারপরে বাসি বিছানা উঠাতে চলে আসলাম। ঘরের কিন্তু ওঠা হয়নি এখনও, ওই 2 ঘরেই আছে। তো ওই ঘরে তো মেয়ে ঘুমিয়ে আছে, তো আমি এই ঘরটা উঠিয়ে নিচ্ছি, তারপরে বালিশগুলো পেতে দিচ্ছি। সকালের মোটামুটি কাজ হলো। আর দেখো তারপরে ছেলে চলে এসছে মাঠ থেকে, ওর বাবার সাথে গেছিলো, তো ওরও খিদে পেয়ে গেছে। তো আমি বলছি যে বাবা হাত মুখ ধুয়ে নে, তারপরে তোকেও খেতে দিব। তো দেখো হাত মুখ তো ধুতেই চায় না, প্রতিদিনই এভাবে জোর করে ধুতে হয়। আর ওকে এখন হালকা কিছু খেতে দিলাম, 2টো কলা, 2টা খেজুর, আর 2টা বাদাম দিলাম খেতে, কাঠবাদাম। তো ওইগুলোই ওই এখন খেয়ে নিক, তারপরে তো রান্না করতে হবে। আর দেখো আমি জল ভরিয়ে নিচ্ছি। জল যদি ভরানো থাকে তো যখন তখন জল খেতে ইচ্ছে করে, আর যদি না ভরানো থাকে তো মনে হবে থাক, আলসেমির জন্য আর জলটাও মানে ভরে নিয়ে খেতে ইচ্ছা করে না, তো তাই ভরিয়ে রাখছি। আর আমার যে রান্নাঘরের ফিল্টারটা দেখতে পাও, তো ওটা হচ্ছে কিছুদিন হলো মানে কি যেন ভিতরে একটা নষ্ট হয়ে গেছে। আমাদের যে জলের ফিল্টারটা আছে সেটা হচ্ছে কেন্ট মিনারেল আরও, তো সেটার ভিতরে পার্টস নষ্ট হয়ে গেছে। তো সেই পার্টসগুলো আবার যেখান থেকে ওই মেশিনটা নেওয়া হয়েছিল সেখান থেকে আর পাওয়া যাবে না, সেটা হচ্ছে অনলাইনে অর্ডার করে নিতে হবে, সার্ভিসম্যানই বলছিল। তো ওটা আসতে সময় লাগবে 2 মাস, তো ততদিনে আর কি এই জলগুলি খাই। আর আমার ছেলে দেখো যে হোয়াইট বোর্ডটা এইভাবেই টাঙিয়ে রাখছি, আর ওই যখন তখন এসে লেখালেখি করে। আর আমারও সুবিধা হয়, আমি যখন তখন বলি যে এটা কী বাবা, এটা কী বাবা বলতো, তো লিখে দেয়, বলে দেয়। তারপরে দেখছি যে না, যেহেতু ওই বই নিজে নিয়ে বসে, তো আমি একটু ওকে পড়িয়ে নিই। আর এদিকে সময় তো হচ্ছে, তো আর বাচ্চা মানুষ বেশি সময় ধরেও পড়তে চায় না, আধা ঘন্টা 1 ঘন্টা তো হবে না, আধা ঘন্টা 15 মিনিট ওদের ধৈর্য থাকে, তারপরে আর পড়তে ইচ্ছে করে না। তো একটু পড়িয়ে নিলাম, তারপরে আমি স্নান করে এই যে চলে আসলাম। এখন একটু হালকা ক্রিম মেখে নিচ্ছি, তারপরে পুজো দিয়ে তারপরে রান্নার কাজে চলে যাব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন যে দেখতে পাচ্ছ কাপড়গুলো, এগুলো কিন্তু কালকেরই ছিল, হালকা ভেজা আছে, তো ওইগুলোকে মেলে দিচ্ছি। আর আমি যখন আজকে স্নান করলাম তো সেগুলো আমি ক্যামেরা করেছি, কিন্তু ক্যামেরা অন করিনি, শুকাতে দিয়ে দিচ্ছি। তো ওই যে পাশে দেখতে পাচ্ছ নাইটিটা শুকাতে দিলাম, তো ভাবছি যে থাক আর দেখাবো না। আর এই পাপড়গুলো কিন্তু কালকেই দিয়েছিলাম, তো আজকে দিয়ে 2 দিন হচ্ছে, তো একটু আজকেও রোদ লাগাতে হবে, আজকে দিলেই হয়ে যাবে। খুব সরু সরু
করা আছে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আজ তো বৃহস্পতিবার, তো আমার পুজো দিতে হবে, তো ফুল তুলে নিয়ে আসলাম। আর এখন তো ফুলের সিজন শেষ, ফুল পাওয়া যায় না। তারপরে দেখো পুজোটা করে, এই দুধটা গতকালের বিকেলের কাঁচা দুধেই ফ্রিজে রেখেছিলাম, তো সেটা কিছুক্ষণ বার করে তারপরে গরম করে নিয়ে আর একটা ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার আছে সেটা দিয়ে ছানা করে ফাটিয়ে নিব। তারপর ওই ছানাটা দিয়েই বাড়িতেই পনির তৈরি করব। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি পনির তৈরি করি। আর এই পনিরের শর্টটা আমি শর্টে দিয়েছি কিভাবে পনির করলাম। তো তারপরে দেখো আমার ভাস্তি আর আমার জায়ের মেয়ে আর কি, আর হচ্ছে ছেলে খেলা করছে। তারপরে এই যে নিচে আমরা আদা লাগিয়েছি বস্তায় করে, তো সেই দুটো বস্তা আর কি আমি উল্টিয়েছি, কিন্তু আমার বরকে বলেছিলাম যে তুমি ক্যামেরা করে দাও। তো ক্যামেরা করেছে, কিন্তু ক্যামেরা অন করেনি, মানে ভুলে গেছে আমার মতো। তো দেখো কতগুলো আদা বের হয়েছে, তো এগুলোই এখন রোদে শুকাতে দিব। যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো আদা তো লাগবেই। তো এখানে একটু শুকাতে রোদ আসে, তো ওখানেই রোদে দিয়ে দিলাম। আর তারপরে দেখো দুপুর তখন 12টা বাজে মনে হয়, আর রোদ, প্রচুর রোদ, কাপড়গুলো শুকিয়ে গেছে, কিছু কালকে কাপড় ছিল ওগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো এখন টানতে চলে এসেছি। আর এখন যে ক্যামেরাটা করছে ওটা আমার ভাস্তি, তো ক্যামেরাটা কেমন নড়ছে দেখো। আর ওই যে আমরা আলুর পাঁপড় দিয়েছি, তো সেগুলো আমরা একদিকে পাঁপড় দিয়েছি আর একদিকে আমার শাশুড়ি মাও দিয়েছে, কারণ নদীর ছাদটা তো এখন টিন সেট করেছে, তো এখন রোদই নাই আর, তো এখানে নিয়ে এসছে আমাদের ছাদেই। আর এই কিছু থালা বাসন এইভাবে উল্টিয়ে রেখেছিলাম মাজার পরে, তো সেগুলোও শুকিয়ে গেছে। এত গরম কি বলবো, দেখো তোমরা দৃশ্যটা। আমি উঠাতে গেছি, দেখছি যে বাবারে বাবা এত গরম, তখন আর উঠাতে পারলাম না, মানে প্রচুর রোদে গরম হয়ে গেছে। তারপরে এই যে পনিরগুলো এখন ভেজে নিব। এই পনিরগুলো যখন করলাম, তো সম্পূর্ণ প্রসেসটা শর্টে দিয়েছি কিভাবে করলাম। 1 ঘন্টা, আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। পনিরটা যখন সেট হয়ে গেছে তখন কেটে নিয়ে তারপরে যে ভাজতে দেব, এখন ভেজে নিব। আর আজকে আলু দিয়ে পনির করব, আর সঙ্গে গাজরও দিব, আলু গাজর পনির দিয়ে একটা তরকারি করব। আর ঢেঁড়স আছে সেটার ভাজা করব, আর পাঁপড় করব। তো আজকে বৃহস্পতিবার যেহেতু স্কুল ছুটি আছে, তো লেটই রান্নাটা হচ্ছে। লেট বলতে 12:30টার মধ্যেই হয়ে গেছিলো। তো আজকে রামনবমী উপলক্ষে স্কুল ছুটি আছে, তাই এই রান্নাটা দুপুরেই হচ্ছে, নাহলে তো আমার সকাল আর রাত্রিবেলায় রান্না করি। আর আমি যদি পনির করি বাড়িতে, তাহলে লেবু দিয়েই দুধটাকে ফাটিয়ে নিই, তো ওটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো অনেকেরই আবার শ্যুট করে না, যাদের মনে করো গ্যাস আছে, তো লেবুটা আছে শ্যুট করে না। আর ক্যালসিয়াম ল্যাকটেটটা এটাও ভালো, তো ভাবছি এটা দিয়ে আজকে করি। এই পনিরের তরকারিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর যেগুলা পনির দোকান থেকে বা মিষ্টির দোকান থেকে আনা হয়, সেই পনিরগুলো একটা স্যান্ড হয় গন্ধর, আর বাসি কেমন জানি ওরা করে। আর বাড়িতে যদি এইভাবে পনির তৈরি করা যায়, মানে খুব ভালো এক কথায়। তারপরে আমি পনিরগুলো যে ভেজেছি, তো হালকা লবণ হলুদ দিয়ে ভেজেছিলাম। আর বেশি লবণ হলে না আমার ভালো লাগে না, হালকা মিষ্টি মিষ্টি মানে একটা দুধের ফ্লেভার থাকবে। তারপরে দেখো আমার সুন্দর করে আলু আর গাজরও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো সে মানে একটু লবণ দিলাম, লবণ না মানে লঙ্কা দিলাম, তো আর মশলা দিয়েছি জিরে গুঁড়ো। তারপরে নেড়ে ছেড়ে জল ঢেলে নিলাম। আর এদিকে ভাত ফুটে উঠেছে, তো ভাতগুলোকে নামিয়ে দিব, ততক্ষণে এই ঝোলের জলটা ফুটতে থাক। আর ঝোলটা যখন ফুটে উঠবে তখন ওই যে পনির দিয়ে নিচ্ছি, আর ভাত তো নামিয়ে দিয়েছি। আর পনিরগুলো যখন ঝোলে দিচ্ছিলাম, তখন ছেলে এসে বলছে মা আমি পনির খাবো। তো আমি ওর জন্য 4টা এমনি রেখেছি, আর বাকিগুলো দিয়ে দিলাম। আর যখন ফুটে উঠছে সম্পূর্ণ, তখন ওই যে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে এই যে এখন ঢেঁড়সটা দেওয়ার জন্য ফোড়ন দিলাম জিরে, আর পরে আবার লঙ্কা দিব, তো সেটা এখন ভেজে নিচ্ছি। যেহেতু আমি ঢেঁড়সটা ধুয়ে তারপরে কেটেছি, তো পিছলা ভাবটা অনেকটাই ছিল। আর আমার ছেলে কিন্তু পিছলা জিনিস খুব পছন্দ করে, যেমন শাক বলো ঢেঁড়স বলো। তো খাওয়ার সময় বলছিল মা এটা কিন্তু দারুণ খেতে হয়েছে। আর দেখো তারপরে আমি বাকি যেগুলা মানে ব্যবহার করা জিনিসপত্র ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন বাজে কিন্তু 1:45। তো মামার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, তারপর ওকে খেতে দেব। তো এখন হালকা ক্রিম আর হচ্ছে টিপ দিয়ে নিচ্ছি, আর চুলটা আঁচড়ে নিচ্ছি।
মানে আমাকে দেখেছিলে তখন শাড়ি পরেছিলাম, তো শাড়ি পরে মানে পুজো দিয়েছি, তারপর ওটা খুলে আবার নাইটি পরে নিছি, কারণ শাড়ি পরে কাজগুলো করতে একটু অসুবিধাই মনে হয় আমার, তারপরে আবার ক্যামেরা অন করে করে করতে হয়। তারপরে দেখো ছেলেকে একটু আদর করে নিলাম, ওর হাসছে। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কোনো যদি কাজ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকেও। তো আজকের মতো ব্লগটি এখান থেকেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।